বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিসাইজ ইওর পিএইচডি এই টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আমি থাকছি মোহাম্মদ সোহেল রানা, আপনারা আমার সাথে থাকবেন আশা করছি। তো চলুন আমরা শুরু করি। শুরু করার পূর্বে আমার কিছু সীমাবদ্ধতা বলতে পারেন, অক্ষমতা কিছু না বললেই নয়। যেমন প্রথমত আমার কণ্ঠস্বর খুবই খারাপ, কাককর্কশ কণ্ঠস্বর বলতে পারেন। আমি খুবই ধীর, এটা আপনাদের প্রায় বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া আমার উপস্থিত বুদ্ধি খুবই কম, মাঝে মাঝেই খেয়ে হারিয়ে ফেলি, বা পেটে অনেক কথা আসছে তো মুখে আসছে না, এটা আপনাদের অনেক বিরক্তির কারণ হতে পারে, সেই জন্য আগেই ক্ষমা চাচ্ছি। এছাড়া আমার ইংরেজি উচ্চারণকে আপনাদের কাছে বিজাতীয় মনে হতে পারে। যেমন আমি আসলে ব্রিটিশ অ্যাকসেন্টেড ইংলিশ উচ্চারণ করার চেষ্টা করি, তো সেটা অনেক সময় আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আপনারাও চেষ্টা করবেন, যারা আপনারা এই ব্রিটিশ অ্যাকসেন্ট জানেন, কোথায় একটা শব্দের কোন জায়গায় অ্যাকসেন্ট দিতে হবে সেটা যারা আপনারা জানেন তারা সেভাবে ভালোভাবে উচ্চারণ করবেন। আর যারা জানেন না তারা স্বাভাবিকভাবেই বাংলার মতো করে ইংরেজি উচ্চারণ করবেন। আমার অনুরোধ থাকবে আপনারা অন্যের অনুকরণ করে বা স্টাইল করে ইংরেজি উচ্চারণ করতে যাবেন না। এভাবে স্টাইল করে বলতে গেলে বা অন্যকে অনুকরণ করতে গেলে সেটা হাস্যকর শোনায়, সেটা আপনারা আশা করি করবেন না। আপনারা নিজেদের মতোই উচ্চারণ করেন, কোনো সমস্যা নেই। আর যেটা না বললেই নয়, রাসেল ভাইয়ের টিউটোরিয়াল দেখে আমি শিখছি, এখনও দেখছি। আপনারা অবশ্যই রাসেল ভাইয়ের টিউটোরিয়াল দেখে শিখছেন, তো তারা আমার টিউটোরিয়াল দেখে খুবই হতাশ হবেন, বলতে পারেন চরমভাবে হতাশ হবেন। আসলে আমার টিউটোরিয়াল দেখে হতাশ হবেন, অনেক কিছুর অভাব পাবেন, সাবলীলতার অভাব পাবেন। তো এসব সীমাবদ্ধতা থেকেও তারপরে আমরা শুরু করি। আপনাদের সামনে আমি একটি পিএইচডি ওপেন করেছি। নিশ্চিত আপনারা যারা রাসেল ভাইয়ের টিউটোরিয়াল অনুসরণ করেন তারা এই পিএইচডির সাথে সুপরিচিত। তো আমাদের আসলে আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই পিএইচডিকে আমাদের কাঙ্ক্ষিত একটি সাইজে এই পিএইচডিকে রিসাইজ করব। যেমন ধরেন আমরা এই পিএইচডিকে একটু মাপি। এই পিএইচডি কন্টেনার আমি এখান থেকে কার্সর ধরে এই পর্যন্ত আনলাম। এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পিএইচডির কন্টেইনার। এর ওয়েট হচ্ছে 960 পিক্সেল। এই যে দেখেন 960 পিক্সেল, এটা হলো কন্টেইনার। আর আমি একদম শেষ বাম মাথা থেকে শুরু করে, বাম প্রান্ত থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত নিয়ে আসলাম কার্সরকে। এটাই যে মাপটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এই পিএইচডির এরিয়া। এটার এরিয়া হচ্ছে 1300 পিক্সেল। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে এরিয়া, আর এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে কন্টেইনার। যদি আপনি এই পিএইচডিকে আপনি বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করতে চান তাহলে কি করতে হবে? তাহলে বুটস্ট্র্যাপের কন্টেইনারের ডিফল্ট উইডথ হচ্ছে 1170 পিক্সেল। অর্থাৎ এটার ডিফল্টভাবে এটা হবে 1170 পিক্সেল, কিন্তু আমাদের আছে এখানে 960 পিক্সেল। এখন এটাকে যদি আপনি বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করেন তাহলে কি সেটা পিক্সেল পারফেক্ট হবে? অবশ্যই হবে না। কারণ হচ্ছে আপনি এটাকে যদি 1170 পিক্সেল তৈরি করেন তাহলে এর যে ফন্ট এখানে যে মূল পিএইচডি যে ফন্ট সাইজ আছে, আপনার ইমেজের সাইজ আছে, এইসব এদের যে সাইজগুলো আপনার যে আপনি যে পেজ তৈরি করবেন সেখানে সেটার সাইজ এটার সাইজের সাথে পিক্সেল পারফেক্ট হবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে করতে হবে এই পিএইচডি এখানে 1300 পিক্সেলের যে এরিয়া সমৃদ্ধ যে পিএইচডিটা আমরা সামনে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছেন, এটাকে এমন সাইজে বিবর্ধিত করতে হবে যাতে এর কন্টেইনারের মাপ হবে 1170। অর্থাৎ 960 কন্টেইনার 960 পিক্সেল উইথ বিশিষ্ট এই কন্টেইনারকে আমরা 1170 পিক্সেল বিশিষ্ট একটি কন্টেইনার সমৃদ্ধ ওয়েব পেজে রূপান্তর করে নিতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করেন, দেখা যাচ্ছে যে ইমেজ সাইজ থেকে আমরা সরাসরি, যেমন আমি ইমেজ সাইজ গেলাম, ইমেজ সাইজ দেখা যায় 1300 পিক্সেল। দেখতে পাচ্ছেন আমরা যে এরিয়া মাপ দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেটার উইথ ছিল 1300 পিক্সেল। তার মানে এই উইথ হচ্ছে পুরো এই পিএইচডি এরিয়ার উইথ, কন্টেইনারের উইথ না, কিন্তু এটা হচ্ছে পিএইচডি এরিয়ার উইথ। এই উইথে যদি আমি 1170 লিখে এটাকে রিসাইজ করি তাহলে কি এটা সঠিক রিসাইজ হবে? হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা তো
জানি কন্টেনারের উইথ 1170, এটা তো হচ্ছে এরিয়ার উইথ, এখানে কন্টেনার উইথ বসিয়ে দিলেই সেটা হবে না। তো আমরা কিন্তু এর এরিয়ার 1170 পিক্সেলের কন্টেনারের যে পিএইচডিটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটার এরিয়ার উইথ কত হবে সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমাদেরকে জানতে হবে। আর সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, সেটা জানার জন্য আমাদেরকে একটু অঙ্ক কষতে হবে। দেখুন আমরা এখানে আমি একটা অঙ্ক দাঁড় করেছি, আপনারা অঙ্কটা দেখে খেয়াল করেন। এখানে আছে আপনার কাঙ্ক্ষিত টেমপ্লেটের পুরো এরিয়ার উইথ, অর্থাৎ যেই টেমপ্লেটটা আমরা তৈরি করতে যাচ্ছি বা বিবর্ধিত করতে যাচ্ছি সেই পুরো এরিয়ার উইথ কিন্তু আমরা এইখানকার উইথ, পুরো এরিয়ার উইথ কিন্তু আমরা জানি না, সেটাই আমরা বের করব। সেটা বের করতে হলে এটা এই উইথ সমান সমান কাঙ্ক্ষিত টেমপ্লেটের কন্টেইনারের উইথ। আমরা যে টেমপ্লেট তৈরি করতে যাচ্ছি সেটার কন্টেইনারের উইথ কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 1170 পিক্সেল। বুটস্ট্র্যাপের কন্টেইনারের উইথ হবে 1170 পিক্সেল। তারপর এটার সাথে গুণ দিতে হবে আমার কাছে যে টেমপ্লেট আছে সেটার পুরো এরিয়ার উইথ, এটার সাথে গুণ দিতে হবে। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা এটা পুরো এরিয়া পেয়েছিলাম 1300 পিক্সেল, সেই জন্য আমি এখানে লিখলাম 1300 পিক্সেল। এই দুটো গুণ করে 960 পিক্সেল দিয়ে আমি ভাগ করেছি। এই 960 পিক্সেল কোনটা? 960 পিক্সেল আমার হাতে থাকা যে পিএইচডিটা আছে সেটার কন্টেইনারের উইথ 960 পিক্সেল। তাহলে আমরা কি করলাম, এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করলে আমাদের বের হলো 1584.375 পিক্সেল। পূর্ণ সংখ্যা যদি বলতে চাই তাহলে হবে 1584 পিক্সেল। এই 1584 পিক্সেল হচ্ছে আমরা যেই পিএইচডিটা এটাকে বিবর্তিত করে যে পিএইচডিটা তৈরি করতে যাচ্ছি সেটার এরিয়ার উইথ। তার মানে এটাকে আমরা এবার ইমেজ গেলাম, ইমেজ গিয়ে ইমেজের সাইজ গেলাম, এখানে এই জায়গায় এখানকার উইথ যদি আমরা 1584 দেই, এখানে 1584 দেই, 1584 দিলাম, 1584 দিয়ে ওকে করলাম। দুঃখিত, আমি এটাকে একটু কপি করে রাখি, কপি করে না রাখলে এটা সমস্যার সৃষ্টি হবে। আমার ইমেজ সাইজ ডুপ্লিকেট, এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, আগেরটা কেটে দিলাম, এখন আমরা ব্যবহার করছি কপি, যেটা এইমাত্র কপি করলাম সেটাকে ব্যবহার করি। যাই হোক, আমরা আবার যাই কাজে ফিরে যাচ্ছি। ইমেজ সাইজে গেলাম 1300, এখানে আমি 1584 লিখব, 1584 লিখে ওকে করলাম, ওকে টু অল দিলাম। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, মনিটরের পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের আগের যে পিএইচডিটা ছিল সেটা বিবর্তিত হয়ে এখন বর্তমান 1584 পিক্সেলের একটি পিএইচডিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এর এরিয়া মাপ হচ্ছে 1584। দেখি আমি মেপে দেখি, দেখেন 1584, আমি মাপটা আরো ভালো করে দেই, হ্যাঁ দেখেন 1584 এরিয়ার মাপ। এখন দেখি আমরা অঙ্কের মাধ্যমে এটা করলাম, এই 1584 মাপের এরিয়া সমৃদ্ধ যে পিএইচডিটা পেলাম এর কন্টেইনারের উইডথ হওয়া উচিত 1170, কেননা আমরা অঙ্ক এভাবেই করেছিলাম 1170 এর উইডথ হবে। দেখি মেপে দেখি যে আমাদের আসলে উইডথ 1170 হয়েছে কিনা। আমরা যদি ভুল না করে থাকি তাহলে অবশ্যই হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কন্টেইনারের উইডথ 1170। আসলে কি দাঁড়ালো, আমাদের হাতে থাকা পিএইচডিটা ছিল 960 পিক্সেল কন্টেইনারের একটি পিএইচডি। এটাকে আমরা বিবর্তিত করে অঙ্ক করার মাধ্যমে একে আনুপাতিকভাবে বিবর্ধিত করলাম, আনুপাতিকভাবে বিবর্ধিত করে একে 1170 পিক্সেল কন্টেইনার বিশিষ্ট একটি পিএইচডিতে রূপান্তরিত করলাম, যার এরিয়ার মাপ হচ্ছে 1584 পিক্সেল। এবার আপনি এইভাবে আমরা বিবর্তিত করার ফলে কি হলো, তাতে হলো কি এখানে যে ফন্ট সাইজগুলো ছিল মূল পিএইচডিতে, যে ফন্ট সাইজ, ইমেজ সাইজ বা এইসব অন্যান্য যে সাইজগুলো আছে সেগুলো আনুপাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমি যদি এটাকে আমরা যে কোনো এবার আমরা বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে কোনো HTML CSS দিয়ে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে যদি একটা ওয়েব পেজ তৈরি করি তাহলে আমাদের এটা হবে একদম মূল পিএইচডির মতো পিক্সেল পারফেক্ট আর একটা ওয়েব টেমপ্লেট মূল পিএইচডির মতো।
এভাবে আপনারা আপনাদের যে কোনো পিএইচডিকে আপনাদের ক্লায়েন্টের রুচি অনুযায়ী বড় করে নিতে পারবেন, আবার ছোট করে নিতে পারবেন। এখানে আমরা যে অঙ্কটা করছি এটা হচ্ছে এটার মূল, এটা এখানে আমি যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে আসলে একটা সূত্র তৈরি করে নিলাম। এর মূল ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা সূত্র দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন। কিছু না বুঝলে আপনার সমস্যা নাই। তবে যারা একটু বুঝতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি আসলে একটু ব্যাখ্যা করি আমি আসলে কি করলাম। আসলে এখানে হচ্ছে কি, আমি আমার যে পিএইচডিটা ছিল তার কন্টেইনারের মাপ আমি জানছি 960 পিক্সেল, আর আমি যে পিএইচডিটা তৈরি করতে যাচ্ছি বুটস্ট্র্যাপের জন্য সেটার মাপ আমরা আগে থেকেই জানি, সেটার কন্টেইনারের মাপ জানি, এরিয়ার মাপ কিন্তু জানি না। এরিয়ার মাপ আমরা না জানলেও কোনো সমস্যা নেই, আমাদের জানতে হবে কন্টেইনারের মাপ। কন্টেইনারের মাপ হচ্ছে ডিফল্ট, বুটস্ট্র্যাপের ডিফল্ট কন্টেইনারের মাপ হচ্ছে 1170 পিক্সেল। তো আমি করলাম আমার হাতে থাকার কন্টেইনার 960 পিক্সেলের সাথে 1170 পিক্সেলের একটি অনুপাত তৈরি করলাম, অর্থাৎ পার্সেন্টেজ। এটা আসলে ওটার চাইতে 960-এর চাইতে 1170 কত গুণ বড়, সেই অনুপাতে আমি পুরো টেমপ্লেটটাকে সেই অনুপাতে অঙ্ক করে সেই অনুপাতে পুরো টেমপ্লেটের মাপটা বের করে নিলাম, পুরো এরিয়ার মাপটা। যেহেতু দেখতেই পাচ্ছেন, আমরা তো যখন আমরা পিএইচডিকে বড় করব তখন তো আমরা কন্টেইনারকে বড় করতে পারবো না, আমরা বড় করতে হবে পুরো পিএইচডিকে। সেই জন্যই আমাদেরকে এভাবে অঙ্ক কষে পুরো পিএইচডির উইডথটা বের করে নিতে হয়। আর এভাবে করলে আপনার এটা আনুপাতিকভাবে বাড়বে, তাতে আপনার মূল পিএইচডির সাথে পিক্সেল পারফেক্ট, যাকে বলে একদম পিক্সেল পারফেক্ট হবে। অর্থাৎ যেটার যত গুণ বৃদ্ধি পাওয়ার কথা ঠিক তত গুণে বৃদ্ধি পাবে, অথবা আপনি ছোট করতে চাইলে যত গুণ ছোট হওয়া উচিত ঠিক তত গুণ ছোটই হবে। এখন আপনি যদি বলেন যে আমার কাছে আছে বড় একটা পিএইচডি, যেমন ধরেন আমি এখানে যে পিএইচডি করলাম সেটার উইডথ আছে 1170 পিক্সেল। এখন আপনি যদি চাচ্ছেন যে এটাকে আরো ছোট করবেন, অর্থাৎ 960 পিক্সেল কন্টেইনার বিশিষ্ট একটি পিএইচডিতে রূপান্তর করবেন, একই জিনিস একইভাবে করবেন, একইভাবে আপনি অঙ্কটা বসাবেন। এখানে বসাবেন আপনার কাঙ্ক্ষিত কন্টেইনারের উইডথ। অর্থাৎ এখন আমাদের উল্টো লিখতে হবে। কাঙ্ক্ষিত টেমপ্লেটের কন্টেইনার হবে এখানে 960, হাতে থাকা টেমপ্লেটের পুরো এরিয়ার উইডথ হবে, হাতে যেটা আছে এটার পুরো উইডথ আমরা জানছি 1584, এটা আমরা লিখব 1584। তারপরে এই দুইটা গুণ করে ভাগ দিব আমাদের হাতে থাকা কন্টেইনারের উইডথ। আমাদের হাতে যে কন্টেইনার আছে সেটার উইডথ আছে 1170। এভাবে আপনি যেভাবে ছোট করতে পারেন, বড় করতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন যে এভাবে আপনি যে কোনো আপনি পিএইচডিকে আপনি আপনার মতো রিসার্চ করে নিতে পারবেন এই অঙ্কের মাধ্যমে। তো পরিশেষে আপনাদের সবাইকে জানাচ্ছি ভালো থাকবেন, ভালো কাজ করবেন, ভালো চিন্তা করবেন।